বাঙালিদের কাছে শীতকাল মানেই হরেক রকমের খাওয়া দাওয়া, আর এই হরেক রকমের খাওয়া দাওয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বাঙালিদের কাছে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি। এই জাপানে টাটকা মটরশুঁটির দাম অনেক বেশি, তার জন্য এই ফ্রোজেন মটরশুঁটি ভরসা। শীতকালে আর কিছু ছাড়া যাক কিংবা না যাক, এই কড়াইশুঁটির কচুরি না খেলে কিন্তু একেবারে বৃথা। দেশে তো শীতকাল প্রায় শেষের মুখে হলেও জাপানে কিন্তু শীতকাল এখনো মে মাস পর্যন্ত চলছে। সে যাই হোক, এইবারের ঠান্ডায় এই প্রথম আমাদের ঘরে হচ্ছে মটরশুঁটির কচুরি। আমি কিন্তু বাবু ছোটবেলা থেকেই কড়াইশুঁটির কচুরি কোনোদিনই বলিনি, সবসময় মটরশুঁটির কচুরি বলে এসেছি। আজকের এই কচুরির এই ভিতরের মটরশুঁটির পুরখানা কিন্তু আমার মায়ের বলে দেওয়া রেসিপি। মায়ের হাতের মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি অনেক বছর, ধরতে গেলে প্রায় 5টা বছর। সেই যে ছেলেবেলায় সন্ধেবেলায় পড়তে বসতাম আর ওদিকে রান্নাঘর থেকে মায়ের হাতের এই কড়াইশুঁটির কচুরির সুগন্ধ ভেসে আসতো। আহারে, পড়ার কোনো অক্ষর তো মাথায় তখন আর ঢুকতোই না, মনটা শুধু ওই রান্নাঘরেই পড়ে থাকতো যে কখন মা ডাকবে।